আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আজকের আলোচনা যে কালকে ইতিমধ্যে আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ায় মাধ্যমে যে একটি ভাইরাল শব্দ, গাজীপুর মহানগর যুবলীগ মাঠে নেমেছে এবং পুলিশকে লক্ষ্য করে স্পষ্ট ভাষায় বলেছে, সামনে আসলেই মেরে ফেলা হবে। পুলিশকে উদ্দেশ্য করে যে কথা বলেছে, আসলে কি এই কথার অর্থ কি? পুলিশ তাহলে এই পুলিশ, সরকার, বিরোধী দল তারা কি আজকে যুবলীগকে বাধ্য করছে এই হুমকি দেওয়ার জন্য? আজকে আমরা যা দেখছি বা বুঝতে পারতেছি স্পষ্টভাবে, এখানে পুলিশকে উদ্দেশ্য করে কথা বলা এটা বাধ্য করা হচ্ছে আজকে। এর কারণ জুলাই আগস্টের আন্দোলনে সময় আমরা দেখেছি থানাগুলো পুড়িয়ে ফেলেছে এবং পুলিশকে হত্যা করেছে এবং অন্তঃসত্ত্বা এক নারী পুলিশ সদস্যকে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করে ফেলেছে, সেটা আমরা দেখেছি। তাই সেই হত্যার প্রতিবাদ আজও পর্যন্ত পুলিশ করতে পারে নাই বা পুলিশের পক্ষ থেকে সেই হত্যার কোনো বিচার চাইতে পারে নাই বা আজ পর্যন্ত পারছে না। তাই সেখান থেকেই আমরা আজকে বুঝতে পারছি যে পুলিশকে উদ্দেশ্য করে আজকে কথা বলতে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ বাধ্য হচ্ছে যে সামনে আসলেই মেরে ফেলা হবে। কারণ আজকে এই কথা বলার সাহস পেত না বা এই কথা আসতো না যদি জুলাই আগস্টের আন্দোলনে যে সন্ত্রাসীরা, দেশবিরোধী চক্রান্তকারীরা থানাগুলো পুড়িয়েছে, লুটপাট করেছে, অস্ত্র লুট করেছে এবং পুলিশ সদস্যদেরকে মেরে ফেলেছে। আমরা দেখেছি পুলিশ সদস্যদেরকে মেরে ফ্লাইওভারে ঝুলায় রাখছে। তাই সেই সমস্ত দেশবিরোধী চক্রান্তকারীদের বিরুদ্ধে যখন পুলিশ দাঁড়াতে পারে নাই, প্রতিবাদ করতে পারে নাই, বাধা দিতে পারে নাই, আর আজকে আমরা দেখছি যে এই দেশবিরোধী চক্রান্তকারীদের সাথে এবং এই দেশবিরোধী চক্রান্তকারীদেরকে পুলিশ সহায়তা করছে। এই কথাগুলো বলার আসলে অনেক কারণ আছে। আজকে দেখেন, আমরা দেখেছি মহাখালীতে আওয়ামী লীগ একটি মিছিল বের করেছে, সেখান থেকে মায়ের বয়সী এক নারীকে জোরপূর্বকভাবে ধরে তাকে পুলিশের গাড়িতে উঠে দিয়েছে। সেখানে পুলিশ নীরবতা ভূমিকা পালন করেছে। একজন মায়ের মতো, মায়ের সমান বয়সী একজন নারীকে জোরপূর্বকভাবে একটি পুরুষ তাকে জোরপূর্বক ধরে তাকে গাড়িতে উঠায় দেয়। সেখানে পুলিশ সেই জুলুমকারীকে না ধরে, অ্যারেস্ট না করে ওই মায়ের মতো বয়সী নারীকে তারা গাড়িতে উঠিয়ে ঠিকই থানায় নিয়ে যায়। তা সেখান থেকেই বোঝা যাচ্ছে, বুঝতে পারছি আজকে যে আইনের কতটা দুঃশাসন প্রতিষ্ঠিত হচ্ছে এবং আইনের কত ব্যাঘাত ঘটনা ঘটছে। তাই এই আইনের দুঃশাসনের
আজকে দেখতে পেরে এবং আইনের ব্যাঘাত দেখতে পেরে, শাসনের ব্যাঘাত দেখতে পেরে আজকে এই আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এই ধরনের হুমকি দিতে বাধ্য করা হচ্ছে তাদেরকে। 23শে জুন বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী, সেটা পালন করবে শান্তিসম্পন্নভাবে, আর সেখানে বাধা দেওয়া হচ্ছে। দেশবিরোধী চক্রান্তকারীরা বাধা দেওয়ার চেষ্টা করছে, অথচ পুলিশ তাদেরকে আইনের আওতায় আনার কোনো ব্যবস্থা করছে না। অথচ বাংলাদেশ আওয়ামী লীগকে, নেতাকর্মীদেরকে তারা থানায় নিয়ে যাচ্ছে। আর আজকে সেখান থেকেই সেই ক্ষোভেই আজকে গাজীপুর মহানগর যুবলীগ পুলিশকে উদ্দেশ্য করে হুমকি দিতে বাধ্য হচ্ছে। তাই এইভাবে যদি চলতে থাকে দেশের পরিস্থিতি, আইনের দুঃশাসন, তাহলে হয়তো দেখা যাবে যে কোনো মুহূর্তে একটি গৃহযুদ্ধ বেঁধে যেতে পারে। তাই এই গৃহযুদ্ধ যাতে এই দেশে না বাধে এবং দেশে যাতে অশান্তি, কোনো শৃঙ্খলা না হয়, অশান্তি যাতে না হয়, সেজন্য দেশ ও জাতির কাছে আহ্বান করছি, বাংলাদেশ সরকারের কাছে আহ্বান করছি এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা সঠিক আইন প্রয়োগ করুন। বাংলাদেশ আওয়ামী লীগকে তাদের মাঠে নামার, তাদের কার্যক্রম চালার মতো সুযোগ দেন, দেখবেন দেশে শান্তি ফিরে আসবে। এই দেশবিরোধী চক্রান্তকারী পাকিস্তানি দোসর, আমেরিকার এজেন্ট বাস্তবায়িতকারীরা দেশ ছেড়ে পালাতে বাধ্য হবে, দেশে শান্তি ফিরে আসবে। কারণ এই বাংলাদেশ আওয়ামী লীগ এটি এদেশের স্বাধীনতাকামী দল, এটি মুক্তিযুদ্ধের সপক্ষের দল, বাংলাদেশের স্বাধীনতার স্থীপিত মুসলিম নেতা, বাংলাদেশের জাতির পিতা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে, মুক্তিযুদ্ধের চেতনায় এদেশ স্বাধীন হয়েছে। 30 লক্ষ শহীদদের বিনিময়, 2 লক্ষ মা বোনদের ইজ্জতের বিনিময়ে এদেশ স্বাধীন হয়েছে। তাই আজকে সেই স্বাধীন দেশে দেশবিরোধী চক্রান্তকারীরা, পাকিস্তানি দোসর, আমেরিকার এজেন্ট বাস্তবায়িতকারীরা রাজনীতি করবে, মাঠে ময়দানে থাকবে, আর এই দেশের স্বাধীনতাকামী দল রাজনীতি করতে পারবে না, মাঠে ঘাটে থাকতে পারবে না, জনগণের পাশে দুঃখে সুখে থাকতে পারবে না, সেটা কখনো হতে পারে না। তাই আজকে বাংলাদেশ আওয়ামী লীগ 23শে জুন বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী। তা সেই প্রতিষ্ঠাবার্ষিকী যাতে শান্তিসম্পূর্ণভাবে বাংলাদেশ আওয়ামী লীগ পালন করতে পারে, আশা করি প্রশাসন সেই সুব্যবস্থাই করবে। কারণ আমরা এই পর্যন্ত যতটা আওয়ামী লীগের মিছিল মিটিং আমরা দেখেছি, কোনো একটা মিটিংয়ে কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা কোনো গাড়ি ভাঙচুর করে নাই, আগুন সন্ত্রাস করে নাই, হামলা করে নাই। তারা শান্তিপ্রিয়ভাবে, শান্তিসম্পন্নভাবে তারা মিছিল মিটিং করতে চাচ্ছে। তা সেখানে যখন দেশবিরোধী চক্রান্তকারীরা বাধা দিচ্ছে এবং মব সৃষ্টি করতে চাচ্ছে, আর সেই মব সৃষ্টিকারীদেরকে পুলিশ প্রতিহত না করে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে আজকে থানায় ধরে নিয়ে যাচ্ছে। আর সেই কারণেই আজকে আমরা দেখতে পাচ্ছি বা বুঝতে পারছি যে গাজীপুর মহানগর যুবলীগ পুলিশকে উদ্দেশ্য করে হুমকি দিতে বাধ্য হচ্ছে। তাই এইভাবে যদি চলতে থাকে, দেশবিরোধী চক্রান্তকারীদের পক্ষে যদি আইনের সহায়তা থাকে, তাহলে আজকে যুবলীগ, ছাত্রলীগ বলতেছে, হয়তো আওয়ামী লীগ সরাসরি এই কথা বলে ফেলবে। আর যখন আওয়ামী লীগ সরাসরি এই ধরনের হুমকি, চ্যালেঞ্জ গ্রহণ করবে, তখন এই দেশে গৃহযুদ্ধ বেঁধে যেতে পারে। তাই সেই গৃহযুদ্ধ যদি না বাঁধে, দেশ যাতে শান্তিতে থাকে, এই দেশের জনগণ যাতে শান্তিপ্রিয়ভাবে বসবাস করতে পারে, সেজন্যই আমি
বাংলাদেশ সরকারের প্রতি এবং বাংলাদেশ সরকারের প্রশাসনের প্রতি আহ্বান করছি, অনুরোধ করছি, আপনারা সঠিক সিদ্ধান্ত নেন এবং বাংলাদেশ আওয়ামী লীগকে সঠিকভাবে তাদের রাজনৈতিক কার্যকলাপ পরিচালনা করার সুযোগ দেন, দেশকে রক্ষা করেন এবং এই দেশবিরোধী পাকিস্তানি দোসর আমেরিকার এজেন্ট বাস্তবায়নকারীদেরকে প্রতিহত করুন, দেশটাকে রক্ষা করুন। আজকে এখানে এই পর্যন্তই। আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে দয়া করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমার ভুলগুলো সংশোধন করার সুযোগ দিবেন। এই বলে শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক সর্বস্তরের সচেতন জনগণের। আবারও বিজয় হবে মুক্তিযুদ্ধের সপক্ষের, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।